নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলুন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আমি কি বেয়াদবি করেছি গো নবী? আমি কি পাপের কাজ করেছি গো নবীজি? ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন 300 বার দুরূদ শরীফ আপনার উপর পড়ি, রাত্রিবেলা 300 বার দুরূদ শরীফ আপনার প্রতি পড়ি, কিন্তু এমন কোন বেয়াদবি করেছি গো নবীজি যেই বেয়াদবির কারণে আপনি বলতেছেন আপনার রওজা মুবারকে হাজির না হওয়ার জন্য? অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কে যেন সে বলতেছে, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আমি নবীজি তোমার ঘরের মধ্যে এসে গেলাম। ও আব্দুর রহমান, তুমি যদি আমি নবীজির রওজা মুবারকের মধ্যে চলে যাও, আর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলো গো, আমি নবীজির রওজা মুবারক থেকে উঠে তোমার সাথে মোলাকাত করা লাগবে। বলুন সুবহানাল্লাহ। কে আছো গো? কে মদিনা শরীফের মধ্যে যাইবা? আমাকে তোমাদের সঙ্গে করে নিয়ে যাও। প্রত্যেকটা মানুষ ডাক দিয়ে বলল, আব্দুর রহমান, আমরা শুনেছি আমাদের এলাকা থেকে, আমাদের গ্রাম থেকে একটি কাফেলা মদিনা শরীফের মধ্যে আজকেই রওনা হয়ে যাবে। ও আব্দুর রহমান, যাও যাও, ওই কাফেলার মধ্যে চলে যাও, ওই কাফেলাবাসীকে গিয়ে বলবা আপনি নবীর একজন প্রেমিক, আপনি নবীজির রওজা মুবারক জিয়ারত করতে আপনি চান। আল্লাহর নবীর প্রেমিক হযরত আব্দুর রহমান ওই কাফেলার মধ্যে চলে গেলেন। যাওয়ার পর কাফেলাবাসীকে ডাক দিয়ে বলতেছেন, কাফেলাবাসীরা রে, আমি আমার হাবিবের, আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করব, তোমাদের সাথে আমাকে একটু কি নিবা? তারা বলল, ঠিক আছে, আমাদের কাফেলার মধ্যে 100 মানুষ আছে, ওই 100 মানুষ যদি যাইতে পারে, তুমি কিসের জন্য যাইতে পারবা না? ঠিক আছে, কাফেলার মধ্যে চলে আসো। রাত্র হয়ে গেল। কাফেলার মধ্যে এসে কে যেন বলতেছে, ও কাফেলাবাসী রে, তোমাদের কাফেলার মধ্যে যাই নবীর একজন প্রেমিক আছে, নাম হলো আব্দুর রহমান। ওই আব্দুর রহমানকে তোমাদের কাফেলা থেকে তোমরা বাইর করে দাও। কারণ হলো আব্দুর রহমান কোনো অবস্থায় নবীজির রওজার পাশে দাঁড়াতে পারবে না। কাফেলার সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, ঘুম ভেঙে গেল। কাফেলাবাসী ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবীর প্রেমিক আব্দুর রহমান, আপনি আমাদের কাফেলা থেকে বাইর হয়ে যান। ও যুবক ভাই, দুরূদ শরীফের ফজিলত শুনবেন, নবীর অনুসরণ কিভাবে করতে হয়, নবীর প্রেমিক হযরত আব্দুর রহমানের জীবনী তালাশ করলে পাওয়া যায়। আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, কাফেলাবাসীরা, কিসের জন্য আমি বাইর হয়ে যাব? বলে, আমরা রাত্রিবেলা ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু কে যেন এসে বলতেছে তোমাকে বাইর করার জন্য। তুমি যদি আমাদের কাফেলা থেকে বাহির না হও রে, আমাদের কাফেলার মধ্যে কোনো মানুষ হজের উদ্দেশ্যে যেতে পারবে না, নবীজির রওজা মুবারক জিয়ারত করতে পারবে না। তুমি বাইর হয়ে যাও, অন্য কোনো কাফেলার মধ্যে চলে যাও। এইভাবে 3টি কাফেলা অতিক্রম করলেন।
তিন নাম্বার কাফেলার মধ্যে যখন চলে গেলেন, তিন নাম্বার কাফেলার মধ্যে ওইভাবে কে যেন এসে বলতেছে, কাফেলাবাসীরা রে, আল্লাহর নবীর প্রেমিক হযরতে আব্দুর রহমানকে তোমাদের কাফেলা থেকে বাইর করে দাও। ওই কাফেলা থেকে যখন আব্দুর রহমানকে বাইর করে দেওয়া হলো, বাইর হয়ে যাওয়ার পর বাড়ির মধ্যে এসে ঘরের মধ্যে বসে বসে আমার নবীর দুরূদ শরীফ আরো বেশি 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 করে পড়তেছি। আল্লাহু আকবার। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলুন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, বলুন, ভালোবেসে নবীজিকে হৃদয়ে মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আব্দুর রহমান কাঁদতে লাগলেন, বেহুশ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি বিয়াদবি করে ফেলেছি গো নবীজি, আমি কি বিয়াদবি করেছি গো নবী, আমি কি পাপের কাজ করেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন 300 বার দুরূদ শরীফ আপনার উপর পড়ি, রাত্রিবেলা 300 বার দুরূদ শরীফ আপনার প্রতি পড়ি, কিন্তু এমন কোন বিয়াদবি করেছি গো নবীজি, যেই বিয়াদবির কারণে আপনি বলতেছেন আপনার রওজা মুবারকে হাজির না হওয়ার জন্য। অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কে যেন সে বলতেছে, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আমি নবীজি তোমার ঘরের মধ্যে এসে গেলাম। ও আব্দুর রহমান, তুমি যদি আমি নবীজির রওজা মুবারকের মধ্যে চলে যাও, আর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলো গো, আমি নবীজির রওজা মুবারক থেকে উঠে তোমার সাথে মোলাকাত করা লাগবে। বলুন সুবহানাল্লাহ। ও আব্দুর রহমান, আমি নবীজি তোমাকে তো ভালোবাসি গো, তুমি আব্দুর রহমানকে তো মহব্বত করি। আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কুরআনুল কারীমের মধ্যে শুনেছি আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে নবীজির মহব্বত আগে অর্জন করা লাগবে, নবীর অনুসরণ করা লাগবে, নবীর অনুকরণ করা লাগবে। নবীর সাথে যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবের মধ্যে এমনিতেই চলে আসবি। আল্লাহু আকবার বল। শুধু তাই না, ও মুসলমান যুবক, যুবকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনিও যুবক, আমিও যুবক। আমি চাইলে তোমার মতো রাস্তায় রাস্তায় হাঁটতে পারতাম, আমি চাইলে সিনেমা দেখার জন্য আমি হলে যাইতে পারতাম,
আমি চাইলে আমার বাবা আমাকে দোকানের মাজন বানাইতে পারতেন, আমার বাবা চাইলে আমাকে স্কুল কলেজের মধ্যে পড়াইতে পারতেন, কিন্তু বাবার মনের মধ্যে ছিল রে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আছি, কালকে যখন কবরে চলে যাব ওই কবরে লাশটা যেন আমার ছেলে নামায়। ও মুসলমান যুবক, নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই নবীর ব্যাপারে যেই আলীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি হলাম মদিনা শরীফের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গরিব মানুষ ছিলেন। এই জন্য আমি বলতেছি, কারণ হলো অনেক মানুষ আছে, হুজুর আমি নামাজ পড়তে পারি না, হুজুর আমি নামাজ পড়তে পারি না, হুজুর আমি মসজিদে যাইতে পারি না, আমি গরিব মানুষ, প্রতিদিন সকাল 7টার দিকে উঠি আর রাত্র 10টার দিকে বাড়ির মধ্যে আসি, এর ভিতরে আমি নামাজ পড়তে পারি না, সময় পাই না। এই জন্য আমি বলতেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গরিব মানুষ ছিলেন যার ঘরের মধ্যে 3 দিন হয়ে গেছে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, না খেয়ে ঘরের মধ্যে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে 2 জন ছেলে, নাম হলো ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা গো, ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই, এখন কি করব? আমাদের 2 ছেলে ইমাম হাসান আর হুসাইন না খেয়ে আছে। নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা, ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, আমার কাছে একটি চাদর আছে, ওই চাদরটা নিয়ে তুমি বাজারের মধ্যে যাও, ওই চাদরটা বিক্রি করে আমার হাসান আর হুসাইনের জন্য কিছু খাবার নিয়ে আসবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে গেলেন, ওই চাদরটা বিক্রি করলেন। বিক্রি করার পর মাত্র 6 দিরহাম, কয় দিরহাম? 6 দিরহাম বাজারের মধ্যে বিক্রি করলেন। বিক্রি করার পর ওই টাকাগুলা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা যায় একজন মানুষ এসে বলতেছে, ফকির মানুষ, তার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, ঘরের মধ্যে খানা পিনা নাই। এসে বলতেছেন, আলী আমাকে কিছু টাকা দাও, আমি কিছু খাবার খাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বাইরে আমার ঘরের মধ্যেও কোনো খানা পিনা নাই, আমার ঘরের মধ্যেও কোনো খাবার নাই, আমার 2টা ছেলে না খেয়ে আছে। এই যে কিছুক্ষণ আগে একটি চাদর আমি বিক্রি করে মাত্র 6 দিরহাম নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকাগুলা ওই ফকির লোকটাকে দিয়ে দিলেন। দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6 দিরহাম দিয়ে দিলেন। তার কিছুক্ষণ পরে ওই 6 দিরহাম দিয়ে দেওয়ার পর রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন মানুষ এসে বলতেছে, আলী আমার কাছে যে উটটা আছে ওই উটটা আমি বিক্রি করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বাইরে আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমার কাছে যে টাকাগুলো ছিল ওই টাকাগুলো আমি একটি ফকিরকে দিয়ে দিয়েছি। লোকটা বলতেছে, আলী তুমি আমাকে টাকা দিতে হবে না, আমি তোমাকে বাকি দিয়ে দিলাম, আমি তোমাকে বাকি ওই উটটা দিয়ে দিলাম, ওই উটটা বিক্রি করে আর তুমি আমার যে পাওনাটা আছে পাওনাটা আমাকে বুঝাইয়া দিবা। উটটা নিয়ে গেলেন। আরও কিছু দূর যাওয়ার পর একজন লোক বলতেছে, আলী রে
ওই উটটাকে তুমি বিক্রি করবা? বলে হ্যাঁ আমি বিক্রি করব। বলে কত টাকা? বলে 100 দিরহাম আমি বিক্রি করব। বলে তুমি 100 দিরহাম বিক্রি করবা, তার সাথে সাথে আমি আরও কিছু টাকা দিয়ে দিব। আমি তোমাকে 160 দিরহাম দিয়ে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করে দিলেন। হঠাৎ করে রাস্তার মধ্যে গিয়ে দেখা যায় ওই 160 দিরহাম দেওয়ার পর ওই যে লোকটা যেই উটটা নিয়ে এসেছিল ওই মানুষটা দাঁড়িয়ে আছে, বলতেছে আলী আমার টাকাটা পাওনাটা আমাকে দিয়ে দাও, বাকি 60 দিরহাম নিয়ে তোমার বাড়ির উদ্দেশ্যে তুমি রওনা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে বসে আছেন। আলী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই 60 দিরহাম আপনার কাছে আমি নিয়ে আসলাম। নবীজি ডাক দিয়ে বলেন আলী রে, প্রথম যেই লোকটা তোমার কাছ থেকে 6 দিরহাম নিয়েছিল তুমি কি তারে চিনোনি? 2 নাম্বার যেই মানুষটা তোমাকে উট দিয়েছিল তুমি কি তারে চিনোনি? ওই মানুষটা হলো হযরতে জিবরাইল। আর যেই মানুষটা তোমার কাছ থেকে উটটা ক্রয় করে নিল ওই মানুষটা হলো আল্লাহর ফেরেশতা মিকাইল। এইভাবে নবীর ভালোবাসা অর্জন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সহি বুঝ দান করেন, আমরা যেন নবীর ভালোবাসা অন্তরে লালন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।